আমার হাতের মাছের মাথার মুড়িঘন্ট বাসায় সবার এত বেশি পছন্দ, যেদিন রান্না করা হবে আমাকে বলা হবে মুড়িঘন্ট রান্না করার জন্য। আর ভাবলাম এই রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ার করাই যায়। তা আজকে মুড়িঘন্ট রান্না করার জন্য নিয়েছি কাতল মাছের মাথা। আপনারা চাইলে কিন্তু রুই মাছের মাথা দিয়েও তৈরি করতে পারেন, দুইটা দিয়ে টেস্ট কিন্তু অনেক ভালো আসে। এখন সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে আমি মাছের মাথাগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে মশলা মেখে নিচ্ছি। তো যখন মসলা মাখানো হয়ে যাবে তখন আমরা একটা প্যানে তেল দিয়ে আমরা ২ টা ব্যাচে ভেজে নিব। আর ১ম এ আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তারপর এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। আমার কাছে মনে হয় যে মুড়িঘন্ট রান্নার ক্ষেত্রে যদি মাছগুলোকে একটু মুচমুচে করে ভেজে নেওয়া যায় তাহলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে কাঁচাও রান্না করতে পারেন। তবে এভাবে ট্রাই করে দেখেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি দিয়ে সামান্য পরিমাণ আমরা একটু ভেজে নিব। তারপর এখানে এড করব তেজপাতা, এলাচ আর হচ্ছে দারচিনি। তারপর দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আরো অ্যাড করব এখানে ধনে গুঁড়ো। তারপর দিব এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ পানি। এখন মশলাটাকে একটু কষিয়ে নিলাম। তারপর এখানে আমরা অ্যাড করব মুগ ডাল, আর এটা ভাজা মুগ ডাল। আমি এটা ধুয়ে নিয়েছি, এখন এটা আমরা কষিয়ে নিব। তারপর এখানে অ্যাড করব পরিমাণ মতো পানি, আর ঢাকনা দিয়ে ঢেকে আমরা এটা রান্না করব যতক্ষণ না পর্যন্ত মুগ ডাল সেদ্ধ হয়ে যাচ্ছে। তো ঢাকনা তুলে আমরা এখানে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, তারপরে এই মাছের মাথাগুলো দিয়ে দিব। আর এখন কিন্তু আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা ঢাকনা খুলেই কিন্তু এটা রান্না করব হাই হিটে। তারপর এখানে আমি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সেটা দিলাম। তারপর দিয়েছি জিরা গুঁড়ো, আর একটু বেশি পরিমাণে জিরা গুঁড়ো দেওয়ার ট্রাই করবেন। তারপর এখানে দিয়েছি ধনেপাতা কুচি। এখন আবারও নেড়ে দিচ্ছি। তারপর এখানে অ্যাড করছি ঘি, আর ঘিটা অবশ্যই দিতে হবে। তারপর সামান্য পরিমাণ এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর আমাদের এই মুড়িঘন্ট কিন্তু একেবারে রেডি খাওয়ার জন্য। এটা সাদা ভাত দিয়ে খেতে অনেক মজার, পরোটা দিয়েও খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।